জয়গোপাল বন্ধুরা, আজ আমরা এলাম রঘুনাথপুর নন্দওয়াড়া সন্দীপদার ভাইজি রিমার বিয়েতে। ছেলের টিউশন আছে বলে ছেলেকে নিয়ে আসিনি, আমরা দুজনেই এসছি। ওহ, দেখুন একবার, দেখলেই জিভে জল চলে আসবে সবার। এই গরমে কফি কাউন্টারে ভিড় নেই বললেই চলে। একসাথে অনেকগুলো প্লেট রেডি করছে। এবার চলুন ভেতরে যাই, দেখি রিমাকে কেমন লাগছে। এমনিতেই দেখতে সুন্দর, বিয়ের সাজে তো আর বলার নেই, খুব মিষ্টি লাগছে রিমাকে। এবার কানন্দির সঙ্গে একটা ছবি তুলে নিলাম। খুব ভিড় হয়ে গেছে এখন, ভিড়টা একটু কমুক, তারপর আপনাদের দাদার সঙ্গে ছবি তুলব। রিমার ফ্রেন্ডরা এখন সবাই ছবি তুলছে। এই সময় একটু ফাঁকা হয়েছে, ছবিটা তাড়াতাড়ি তুলে নিই। রানাকে অনেক দিন পর দেখলাম। এই যে ছাদনাতলায় সব জিনিস রেডি করা আছে। খাট, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল সব সাইড করে রাখা আছে। আলমারির কালারটা কি সুন্দর দেখুন। এই গরমে কুলারের কাছ থেকে নড়তেই ইচ্ছে করছে না। 9:15 বেজে গেছে, তাও কেউ খেতে বসতে চাইছে না। জোর করে সবাইকে ডেকে ডেকে বসানো হচ্ছে। এটাই প্রথম ব্যাচ, কিন্তু আমরা বসে পড়লাম। তাড়াতাড়ি ফিরতে হবে, ছেলে না হলে টিউশন থেকে চলে আসবে। এই প্রথমবার ছেলেকে না নিয়ে আমরা কোনো পার্টিতে এলাম। খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ছেলে কিছুতেই টিউশন বন্ধ করবে না। খাবার পুরোপুরি নিরামিষ, এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত দেওয়া ছিল না। তাও খুব টেস্টি হয়েছিল। বিভিন্ন রকমের মিষ্টি ছিল, বোঁদে, সীতাভোগ, সন্দেশ আর সাদা রসগোল্লা। ত্রিপর্ণার সঙ্গে দেখা করেই আমরা বেরিয়ে যাব। ওর ফ্রেন্ডরা সব চলে এসছে, ও এখনও সাজুগুজু করছে। দেখি কেমন লাগছে আমাদের মেয়েটাকে দেখতে। ওহ, পিঙ্ক প্রিন্সেস লাগছে। দাঁড়ান, ওর সঙ্গে একটা সেলফি তুলে নিই। আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের মাধবীলতা ফুলগুলো দেখুন, রাত্রেবেলায় মনে হয় ওর আলাদাই একটা মায়া আছে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।